সূরা আল মুদ্দাসসির আয়াত নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নামাজ পড়ার আগে তুমি তোমার কাপড় পরিষ্কার পবিত্র করে নাও। ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি যে নামাজ পড়বা, যে পোশাক পরিধান করে, এই পোশাকটা তুমি আগে পবিত্র করে নাও। পোশাক যদি পবিত্র না হয় তাহলে তোমার নামাজ হবে না, নামাজ বরবাদ। দুই ফরজ আমরা পাইলাম। 3 নম্বরে জায়গা পাক হওয়া। নামাজ পড়ার জন্য জায়গা পাক হওয়া এটা অন্যতম শর্ত, এটা হচ্ছে একটা ফরজ। জায়গা যদি পাক না হয়, জায়গা যদি অপবিত্র হয়, তাহলে নামাজ বরবাদ, নামাজ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ যে জায়গায় পড়বা ওই জায়গা আগে পবিত্র করে নাও। সূরা বাকারা আয়াত নাম্বার 125 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া للطائفين العاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার খলিল ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইলকে বললাম, ও ইব্রাহিম, ও ইসমাইল, যারা নামাজের জন্য এই জায়গায় আসবে তাদের জন্য তুমি এই জায়গাকে পবিত্র করে দাও। তারা যেখানে সেজদা দিবে, যেখানে রূপ করবে এবং যারা ইতিকাফ করবে, তাদের সকলের জন্য তুমি এই জায়গাটাকে পবিত্র বানিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। পবিত্র বানাও। পবিত্র না হলে, জায়গা পবিত্র যদি না হয়, তাহলে নামাজ হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি বিষয়, 5টি জিনিস আমি তাকে স্পেশাল হিসেবে দান করেছি। কয়টা জোরে কোন? 5টা জিনিস আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেই জিনিসগুলো ইতিপূর্বে অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই বা দান করেন নাই। সেই 5টি জিনিস হলো, 1 নম্বর, আল্লাহর নবী বলেছেন, তিনি বলেছেন সহিহ বুখারী 335 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, আমাকে যে 5টি জিনিস দেওয়া হয়েছে তার 1 নাম্বার হলো, কাফেরদের অন্তরে 1 মাস আগ থেকেই আমার প্রতি ভীত কম্পন, ভয়ে ভীতি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেন। বলি সুবহানাল্লাহ। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন তিনি রাষ্ট্রপ্রধান, অনেকগুলো যুদ্ধ হয়েছে, হয় নাই? হয়েছে। যখন যুদ্ধের তারিখ পড়েছে, 1 মাস আগের থেকে কাফেরদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয় ভীতি সৃষ্টি করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা তার একটা সম্মান, তার একটা মর্যাদা, এটা হচ্ছে স্পেশাল একটা পাওয়ার। কাফেরেরা ভীত সন্ত্রস্ত বোধ করত 1 মাস আগের থেকে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাওয়ার, এই সম্মান, এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করেছেন, যা ইতিপূর্বে অন্য কোন নবীকে তিনি দেন নাই। এ হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমার জন্য এই গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, তার মানে মসজিদ বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবী আল্লাহর নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। তার মানে হলো, যে জায়গায় আপনি নামাজ পড়বেন এই জায়গাটা পবিত্র হলেই হবে। তার মানে সেটা রাস্তা হোক, সেটা কোনো বিল হোক, কোনো মাঠ হোক, কোনো মসজিদের জন্য নির্ধারিত জায়গা হোক, তার মানে গোটা পৃথিবীর জমিন আল্লাহর রাসূলের জন্য তিনি মুসাল্লা বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে এই সুযোগ, এই মর্যাদা আল্লাহ দেন নাই। অন্যান্য নবীরা যেভাবে নামাজ পড়তো, আমাদের নবীর আগে নামাজ ছিল মাত্র 2 রাকাত।
প্রত্যেক নবীরা 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত। এই নামাজ পড়ার জন্য তাদের বিশেষ জায়গায় যেতে হতো। যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না, কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছেন, স্পেশাল মর্যাদা তাকে দান করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি, আপনার মর্যাদা সকলের চেয়ে আমি উপরে রেখে দিয়েছি। এজন্য তাকে বলা হয়েছে লেজিসলেটিভ পাওয়ার, শরিয়াত প্রণেতা, আল্লাহর পরে যার স্থান। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবী বলেছেন গনিমতের মাল আমার জন্য আল্লাহ বৈধ করে দিয়েছেন। তার মানে যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল যেটাকে বলা হয়, এটা নবীর জন্য আল্লাহ বৈধ করেছেন, জায়েজ করেছেন। 4 নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফায়াতের দায়িত্ব দিবেন, যা পৃথিবীতে অন্য কোন নবীকে আর দেওয়া হবে না, কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলি সুবহানাল্লাহ। 5টা মনে থাকবে তো ইনশাআল্লাহ, যা পৃথিবীর অন্য কোন নবীকে দেওয়া হয়নি। আমরা 3 নাম্বার আলোচনা করতেছিলাম। 3 নম্বরে মনে আছে কি? জায়গা পাক, এ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। 4th নাম্বার সতর ঢাকা। 4th নাম্বারে কি? সতর ঢাকা। সতর কি? সতর হচ্ছে পুরুষের জন্য নাভি থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢাকা ফরজ। অনেক সময় অনেক পুরুষ দেখা যায় নাভি বের করে চলাফেরা করে, নাভি বের করে রাখে, এটা কবিরা গুনাহ যতক্ষণ পর্যন্ত তার নাভি বের করা থাকে। শুধু নাভি না, তার সিনা এগুলো বের করা থাকে, মানুষ দেখে, তখন শয়তান দেখে খুশি হয় আর আল্লাহর রহমতের ফেরেশতারা লানত করতে থাকে। বলি নাউজুবিল্লাহ। আপনার এটা ঢাকা তো ফরজ, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর আপনার বডিকে ঢেকে রাখা এটা হচ্ছে শালীনতা, এটা হচ্ছে নম্রতা, এটা হচ্ছে ভদ্রতা। অতএব এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। সিনাকে ঢেকে রাখবেন। সিনা যদি খোলা থাকে, কেউ যদি দেখে, পুরুষ মানুষ দেখলেও গুনাহ হবে। এখন বলবেন তাহলে এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্যতা। আপনি পুরুষ, তাতে কি হয়েছে? আপনারও তো একটা সম্মান আছে, আপনার একটা আভিজাত্য আছে। এ বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার 31, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদম সন্তান, তোমরা যখন মসজিদে যাবে, বিশেষ করে নামাজের জন্য যখন তোমরা যাবে, অবশ্যই তোমরা সতর ঢাকবে এবং তার আনুষঙ্গিক তোমাদের শরীর তোমরা ঢেকে নিবে। নামাজের সময় শুধু সতর ঢাকলাম নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তাহলে কি নামাজ হয়ে যাবে? না, এর সাথে আনুষঙ্গিক যে পোশাক আছে এগুলো পরতে হবে। আর নারীদের জন্য তো আছে আরো ভিন্ন মাসালা, তাদের সবকিছু ঢেকে রাখতে হবে। শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি, পায়ের, এটা শুধুমাত্র তারা খোলা রাখতে পারবে। তবে গয়রে মুহরাম ব্যক্তির সাথে তারা ফেস খোলা রাখতে পারবে না, তাদের ব্যাপারে মাসালা ভিন্ন। এটা হলো 4 নাম্বার। তাহলে সতর ঢাকা এটা হলো একটা ফরজ। বাহিরের 7 ফরজের 4th নাম্বার ফরজ হচ্ছে সতর ঢাকা। আমরা কোরআনুল কারীম থেকে এ দলিল আমরা পেলাম। এরপরে কিবলামুখী হওয়া, আমরা যে পশ্চিম দিক ফিরে নামাজ পড়ি, আমরা যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, এটা আমরা আমাদের ইচ্ছা মতন পড়ি না, কারণ আল্লাহ নির্দেশ করেছেন। নির্দেশ কার? জোরে বলেন, আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনার মুখমণ্ডল, আপনার চেহারা আপনি বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে কিবলামুখী করেন, তার মানে বাইতুল্লাহর দিকে আপনার মুখ ঘুরান। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন নামাজ পড়বা, যখন নামাজে দাঁড়াবা, অবশ্যই তোমাদের কিবলা হতে হবে বাইতুল্লাহর দিক। কোন দিকে? জোরে কোন? বাইতুল্লাহর দিকে হতে হবে। আমরা যেহেতু বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে বসবাস করি, আমাদের বাংলাদেশ হচ্ছে পূর্ব দিক, তাই আমরা পশ্চিমে কিবলা করি। যারা বাইতুল্লাহ থেকে উত্তরে থাকে তারা কোন দিকে কিবলা করে? জোরে কোন?
তারা করে দক্ষিণ দিক। তার মানে মূল কথা হচ্ছে বাইতুল্লাহর দিকে আপনার মুখমণ্ডল, আপনার শরীর, আপনার দেহকে ফিরাতে হবে। এটাই হচ্ছে কিবলামুখী হওয়া। এটা হচ্ছে নামাজের মধ্যে একটা ফরজ। অনেক নিয়ম আছে। এই দাঁড়ানোর ক্ষেত্রে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, আমরা বিভিন্ন রকমের দাঁড়াই। নামাজের যে দাঁড়ানোটা, স্থির হওয়া, কিবলার দিকে আপনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত সব কিছু হতে হবে আপনার কিবলা বরাবর, কিবলামুখী হওয়া, এলোমেলো করা যাবে না। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা দলিল পেলাম যে কিবলামুখী হওয়া এটা নামাজের মধ্যে একটা ফরজ, এবং এটা 5 নাম্বার ফরজ, বাহিরের 7 ফরজের একটা ফরজ। 6 নাম্বার কি? ওয়াক্ত চিনে নামাজ পড়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা নামাজ অনেকে পড়ি, কিন্তু আমরা ওয়াক্তের দিকে আমরা খেয়াল রাখি না। আমরা ওয়াক্ত বুঝিও না, কখন শুরু হলো কখন শেষ হলো। আল্লাহ যেমন নামাজ পড়ার হুকুম করেছেন, নামাজ পড়া যেমন ফরজ করেছেন, আবার নামাজ থেকে বিরত থাকাও আল্লাহ হুকুম করেছেন, ফরজ করে দিয়েছেন। নামাজ পড়া যেমন ইবাদত, আবার নামাজ না পড়াও ইবাদত। সেটা আবার কেমন? 3 সময় নামাজ পড়া যায় না। কয় সময়? 3 সময় নামাজ পড়া যায় না। সূর্য উদয়ের সময়, আর সূর্য যখন মধ্যভাগে, যখন দিনের মধ্যাহ্নে যখন অবস্থিত হয় মাথার উপরে, তখন নামাজ পড়া যায় না। তখন নামাজ পড়া কি? হারাম। সূর্য উদয়ের সময় আর সূর্য যখন মাথার উপরে, তখন নামাজ পড়া কি? হারাম, নিষিদ্ধ। আর সূর্য অস্ত যাওয়ার সময়, এই সূর্য অস্ত যেতে অন্তত 8 থেকে 9 মিনিট সময় লাগে। সূর্য উঠতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ডের মতো, অস্ত যেতেও এই রকমের সময় লেগে যায়। দেখা যায় অনেক সময় সারাদিন কাজে কর্মে ব্যস্ত, এখন ওয়াক্ত যায় আসরের ওয়াক্ত, তাড়াহুড়া করে উজু করে যাই আল্লাহু আকবার, কিন্তু আসলে তখন তো সূর্য অস্ত যাওয়া শুরু করেছে। এমন টাইমে নামাজ পড়া কি বৈধ না অবৈধ? হালাল না হারাম? আপনি গেলেন সব কামাইয়ের জন্য নামাজ আদায় করতে, কিন্তু আপনি হারাম সময় নামাজ পড়লেন, আপনার নামাজ হইল না হইল না? মাসালা আপনারা কোন হইছে? আল্লাহ নিষেধ করছেন তখন নামাজ পড়তে। যেমন নামাজ আদায় করা ফরজ, তেমনি আবার এই সময়, নির্ধারিত সময় নামাজ থেকে বিরত থাকাও এটা একটা ফরজ। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। নামাজ ওয়াক্ত মতো নামাজ পড়া, আর উত্তম সময় নামাজ হচ্ছে নামাজের শুরুতে, সময় শুরু হওয়ার সাথে সাথে নামাজ পড়ে নেওয়া, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, এটা হচ্ছে ফরজ। এজন্য ওয়াক্ত চিনতে হবে, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, এটা হচ্ছে 6 নাম্বার ফরজ। 7 নাম্বার হচ্ছে নিয়ত করা। আমরা অনেক সময় অনেকে এখন বলি যে নিয়ত তো লাগে না, অনেকে বলি না নামাজের নিয়ত লাগে না। নিয়ত কি? নামাজে যে আসছি, আসলে এটা হচ্ছে একটা ফিতনা। কেউ বলে মোনাজাত লাগে না, মোনাজাত আবার কিসের? ফিতনা। লাগে না কেন? আরে মোনাজাত এটা হচ্ছে আপনার জীবনের চাওয়া পাওয়া, আল্লাহর কাছে আপনি চাবেন, এটাই তো হচ্ছে মূল। আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত করি, আমরা কিসের জন্য? আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু বলি, যা কিছু প্রার্থনা করি, সব কিছুই তো আল্লাহর কাছে চাই। এখন নামাজের মধ্যে মুনাজাত বিষয়টা কেন্দ্র করে অনেক সময় ফিতনা ছড়ানো হয়। আসলে মুনাজাত এটা নামাজের অংশ না, এ কথাও ঠিক আছে, কিন্তু মুনাজাত করা যাবে না এরকমের বলাও এটা ঠিক না, এটা সমীচীন নয়, এটা ফিতনা সৃষ্টি করে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, সর্বপ্রথম বুখারী শরীফের হাদিস নাম্বার, আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। বলি সুবহানাল্লাহ। আপনি যে কাজটা করবেন সে কাজটা হতে হবে ইখলাসের সাথে। ইখলাসের সাথে যদি আপনি করেন তাহলে ওই কাজে আল্লাহও খুশি হয়, আল্লাহ রাসূলও খুশি হয়, কাজের মধ্যে বরকত আসে। এজন্য নিয়ত করা এটা কি? একটা ফরজ। আমরা যে আলোচনাটুকু শুনলাম, নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। ওয়াজ নসিহত আমরা বহু শুনছি, কিসসা কাহিনী, এগুলো শুনে ওই একটু মজা পাবেন, কিন্তু নামাজের একটা মাসালা যদি মনে রাখতে পারি আপনি আমি, এটা আপনার জন্য আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আমাদের নামাজ অনেকের হয় না, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আপনি যদি না পারেন, আপনার পাশে একজন ইমাম সাহেব আছেন, একজন আলেম ওলামা আছেন, যিনি আপনার সাথে একটু ভালো জানেন, তার কাছ থেকে একটু শিখে নেবেন যে দেখেন আমার নামাজটা হয় কিনা, আমার দাঁড়ানোটা হয় কিনা, আমি যে তাকবীর বললাম, আমি যে তাকবীরে তাহারিমা বাঁধলাম, দেখেন হয় কিনা, আমার রুকুটা হয় কিনা, এভাবে একটু বলে নেবেন, শেখার চেষ্টা করেন। এতে মান সম্মান যাবে না। শিখতে পারবো না ইনশাআল্লাহ? পারবো আমরা?
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করুন, আমরা যেন সঠিকভাবে নামাজ আদায় করতে পারি। আর সালাত এটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ যেভাবে খুশি হন ওইভাবে যেন আমরা রুকু সিজদা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।